So the next thing we want to talk about is এই একই জিনিস, just some questions might seem confusing, and ওই টাইপের কোয়েশ্চেন গুলার একটা এক্সাম্পল দেখাই where the resultant is sort of given in the diagram. So let me show you an example of it. এখানে নাই, এখানে নাই, এখানে নাই, ও পাইছি। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে এই এক্সাম্পলটা দেখো, এখানেও না তোমার কোপ্লেনার ফোর্সেস, এরিয়াল ভিউ, ওয়েট নিয়ে ঝামেলা নাই, এক্সেপ্ট এখানে ওরা ডেফিনেটলি বলে নাই যে ইকুইলিব্রিয়াম নাকি না, ওরা বলে দিচ্ছে যে ইকুইলিব্রিয়াম হবে না, সো ডেফিনেটলি ব্যালেন্সড না, দেয়ার ইজ আ রেজাল্টেন্ট। বাট দিস টাইম না ওরা একটা ঝামেলা করছে, সেটা হচ্ছে ওরা রেজাল্টেন্ট তোমাকে বের করতে পারলে নাই ডিরেক্টলি, ওরা ডায়াগ্রামের মধ্যে ইনকর্পোরেট করে দিছে, ওরা তোমাকে হেল্প করছে, ওরা তোমাকে বলছে যে রেজাল্টেন্টটা এই ডিরেকশনে হবে আর উইল মেক অ্যান অ্যাঙ্গেল theta with the vertical axis. All they want হচ্ছে the value of r and theta. এই টাইপের কোয়েশ্চেন গুলো কিভাবে ট্যাকল করবা when the resultant is already in your diagram? অনেকে যেটা ভুল করে ফেলে, এই রেজাল্টেন্ট গুলা এই ফোর্স গুলার কম্পোনেন্টের সাথে অ্যাড করে ফেলে, they treat this as just another force with the three coplanar forces, but that's wrong, because the resultant is not going to interact with these three forces. These three forces will interact with each other, and as a result will give rise to the R. ঠিক আছে, as we have seen in the previous example. But অনেকে ভুলে যেটা করে ফেলতে পারে, এই R টাকেও রিজলভ করে ফেলতে পারবে এই থিটা দিয়ে, তারপরে এগুলো লেফট এন্ড রাইট অ্যাড করে ফেলবে, that would be wrong. So usually R কি included থাকে না ফোর্সের সাথে? না, এই আরটা রেজাল্টেন্ট, this is a result of all the other forces, this is not to be added or combined in any way with the other forces. ঠিক আছে, সো তিন চারটা ফোর্স বামে ডানে উপরে নিচে, তাদের ফোর্স এক্সার্ট করার পরে, কাটাকাটি করার পরে দেখা যাচ্ছে যে এরকম একটা আর আসবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটাই আজকে শুধু দেখাবো, and this is gonna be a long discussion, 15 মিনিটের মতো লাগতে পারে, and hopefully by the end of this you'll have a solid understanding of this. So এটা দুই ভাবে ট্যাকল করা যায়, একটা হচ্ছে we can forget about r and theta and just treat it like the question we just dealt with. So let's draw this diagram, and দুইটা মেথডেই হচ্ছে এই স্টেপটা কমন. So I'm going to draw the diagram. I'm going to look at the forces 12 and 25, 12 and 25, niche 2, 8 and 10, niche 2, 8 and 10. Let's forget about the resultant. Let's just, because the resultant is a result of these three, so let's just deal with these three like a typical question. So এটাকে resolve করি, whoops, what just happened there? হ্যাঁ, so এটাকে resolve করি, horizontal 12 cos 25 because adjacent, vertical 12 sin 25 because opposite component, মুছে ফেললাম, তারপরে এইটার হরিজন্টালটা হবে again adjacentটা হচ্ছে 8 cos, এইটার ভার্টিক্যালটা হবে 8 sin, শেষ। এখন আসো হিসাব নিকাশে, দেখি কে কতটুক দিতেছে। লেফটে একটাই ফোর্স 8 cos 10, ক্যালকুলেটরে বলো কত আসে? 8 cos 10 জি 7.8 7.8 নিউটন। আচ্ছা, রাইটে আসো, 12 cos 25, আর কেউ নাই, কত আসে?
10.8. 10.8 নিউটন। আচ্ছা, মানে ইজিলি দেখতে পারতেছো যে ডান পাশে একটা এক্সেস কাজ করতেছে। এখন আমাকে বলো এই ডান পাশের এক্সটা কত? নেগেটিভ মাইনাস করে দিব। হ্যাঁ, বড়টা মাইনাস ছোটটা অবভিয়াসলি। 3.07. হ্যাঁ, তো 3.07 নিউটন। এইটাকে আমরা বলতেছি দ্যাট দিস ইজ দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, বিকজ সবগুলো রিজলভ করার পরে ডান পাশের রেজাল্টেন্ট আসছে। সো দিস ইজ দ্য সো হরিজন্টালি রিজলভ করার পরে হরিজন্টাল গুলা কাটাকাটি করার পরে এতটুকু এক্সেস আসছে। এখন আসো ভার্টিক্যাল, আপে আসো, দুইটা ফোর্স অ্যাড করো, 12 sin 25 প্লাস 8 sin 10 কত আসে? 6.46. 6.46 নিউটন। আচ্ছা, নিচে 2 নিউটন কাজ করতেছে। এক্সেস কত? এক্সেস ডেফিনেটলি উপরে, বাই হাউ মাচ বলো? 4.46. 4.46 সাবট্রাক্ট করে পাইলা। আচ্ছা, 4.46 নিউটন, দিস ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য রেজাল্ট। আচ্ছা, কমন সেন্স টেলস মি যে টুগেদার রাইট এন্ড ডানে এখানে যদি কেউ থাকে একটা এফেক্ট আসবে, ওভারঅল এফেক্ট এই ডিরেকশনে, হুইচ ইজ মাই রেজাল্টেন্ট। পিথাগোরাস করে রেজাল্টেন্টটা বের করে ফেলতে পারো। রেজাল্টেন্ট ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3.07 স্কোয়ার প্লাস 4.46 স্কোয়ার। কত আসে? 3.07 square plus 4.46 স্কোয়ার পুরাটার উপরে রুট ওভার 5.4. 5.4, 5.4 নিউটন। আচ্ছা, এখন কয়েকটা জিনিস নোটিস করো, আমরা কিন্তু কোয়েশ্চেনের আর আর থেটা এখনো কনসিডারই করি নাই, কিন্তু একটা জিনিস আমাদের বাই নাও নোটিস করা উচিত, আমাদের আরটা কিন্তু এরকম আসছে, কোয়েশ্চেনেরও আরটা কিন্তু এই ডিরেকশনেই আসছে। এন্ড দিস ওয়াজ টু বি না, মানে আমাদের প্রসেস যদি ঠিক মতো যায় তাহলে কোয়েশ্চেনে নিশ্চয়ই ওরা মিথ্যা কথা বলতেছে না, ভুল বলতেছে না, আর আমরা যদি ভুল না করি তাহলে দেয়ার শুড বি সাম ম্যাচিং। সো সো আমাদের আর আর ওদের আর সেম, বিকজ ওদের আরও রেজাল্টেন্ট আমাদেরটাও রেজাল্টেন্ট এই একই ম্যাথের মধ্যে। ডান, আমরা আর বের হয়ে গেছে। আচ্ছা, এখন থেটা আসো, ওরা থেটাকে স্পেসিফিক্যালি এই অ্যাঙ্গেলটাকে ধরছে, ঠিক এই অ্যাঙ্গেলটা একই জিনিস কিন্তু ভার্টিক্যালের সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটাকে ধরছে। আমরা তার মানে এই ম্যাথের ভিতরে মনের খুশিতে আমরা ডিরেকশন বলতে পারবো না, আমাদের এই থেটাটাই বের করে দিতে হবে কোয়েশ্চেনে। উই নিড টু ফিগার আউট থেটা অ্যাজ ইট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। So using my trigonometry, I need to somehow figure out this theta. And the good thing is I do have enough information. If this is a 3.07, this is also 3.07. We have a 90-degree here. So opposite by adjacent. Tan inverse of 3.07 divided by adjacent 4.46. কত আসে? 34.5. 34.5 ডিগ্রিজ। এখানে আর কিচ্ছু লেখা লাগবে না, তোমার ডিরেকশন কিছু লেখা লাগবে না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ সবকিছু তো ওরাই ডায়াগ্রামে দিয়ে দিছে। সো তোমাকে বের করে আবার ডেসক্রাইব করতে হবে যে কত ডিগ্রি কই যাইতে হবে না যাইতে, কোনো দরকার নাই, শেষ। দিস ইজ হাউ ইউ ডু ইট। ঠিক আছে, I'll just show you just another tiny little step, সবকিছুই মোটামুটি সেম, জাস্ট there is another way to tackle this problem, and সেটা হচ্ছে পিথাগোরাস যদি না করা হয় অন্য কিভাবে বের করতে। So I'm going to erase all of this extra steps, and let's say পিথাগোরাস ছাড়া তুমি করতে চাচ্ছিলা এই ম্যাথটা, তখন কি করতা? তখন এই কাজটা করতে পারো। This was the vertical component of the resultant that we got, this was the horizontal component of the resultant we got. আচ্ছা, and in the question the resultant and the angle was given. আমি ওই পার্টটা যদি শুধু একটু আঁকি, ইন শর্ট, দ্য রেজাল্টেন্ট অ্যান্ড দি অ্যাঙ্গেল, আমি যদি রেজাল্টেন্টটাকে স্প্লিট করি জাস্ট লাইক এভরি আদার ফোর্স, আমি যদি আলাদা করে অ্যাট দ্য এন্ড অফ মাই ম্যাথ আমি যদি এই রেজাল্টেন্টটাকে স্প্লিট করি ইনটু
টু কম্পোনেন্টস, এইটা হবে হচ্ছে r cos theta because this blue line is adjacent to the angle, and obviously এইটার a কম্পোনেন্টটা হবে r sin theta because a অ্যারোটা is opposite to the angle, সেম জিনিস। তার মানে কি আমি বলতে পারি না যে আমরা r theta ইউজ করে হরিজন্টাল কম্পোনেন্ট পাইছি এইটা, ফোর্সেস এর ভ্যালুজ ইউজ করে হরিজন্টাল পাইছি এইটা, shouldn't they be equal to one another? হ্যাঁ। Because এই আমি সেপারেটলি করছি, আমি আমি ফোর্স গুলা সবগুলা রিজলভ করে আমি আমার নাম্বারস গুলা পাইছি, এই নাম্বারস গুলা পাইছি, আর আর থিটা ইউজ করে আমি এই এক্সপ্রেশন গুলা পাইছি। ঠিক আছে, সো এই এক্সপ্রেশন আর নাম্বারস তো ম্যাচ করার কথা, বিকজ দিস কাম ফ্রম দ্য সেম ডায়াগ্রাম, these come from the same forces, these both come as a result of the same forces। তাহলে আমি এখানে সুন্দর করে দুইটা ইকুয়েশন পেয়ে যাই পিথাগোরাস ছাড়া। আমি r sin theta is equals to 3.07 এক, r cos theta is equals to 4.46 number 2, simultaneously solve করো, r theta বের হয়ে যাচ্ছে। বুঝছি। This was the other method. So all of the steps are the same until this point where you could go to this component method or you could go for the Pythagoras method, and component method টা use করতে পারবা only when ওরা এইভাবে দিয়ে দেয় ডায়াগ্রামটা, ডায়াগ্রামের মধ্যে রেজাল্টেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, বুঝছি। ভুলেও কখনো এই আর থেটা, আর কস থেটা আর সাইন থেটা বের করে এদের সাথে আবার অ্যাড করে ফেলো না, বিকজ এই জিনিসটা আমি এই নিয়ে মনে হয় 3-4 বার বলে ফেলতেছি। আর থেটা, আর সাইন থেটা, আর কস থেটা আর আসছে অ্যাজ আ রেজাল্ট of these guys, they cannot be combined, these guys themselves can be combined to give you these numbers, the blue numbers, but এগুলোর সাথে তুমি কম্বাইন করতে পারবা না। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, সো আমাদের মোটামুটি ইয়ে শেষ, রিজলভিং ফোর্সেস এর বেসিক আইডিয়া শেষ, এন্ড তোমাকে মেকানিক্স এর ওয়ার্কশিট দিছি। হ্যাঁ। আচ্ছা, মেকানিক্স এর ওয়ার্কশিটে 2012 থেকে 16 তুমি দেখবা দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স 1 আর একটা হচ্ছে স্ট্যাটিক্স 2 আর একটা হচ্ছে স্ট্যাটিক্স 3। তুমি এখন 2 আর 3 করতে পারবা, স্ট্যাটিক্স 1টা আমরা এখনো ডিসকাস করা বাকি। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা সারা, হিয়ার্স মাই সাজেশন টু ইউ, তুমি তো ওয়ার্কশিটে মোটামুটি আমি ক্যাটাগরাইজ করে দিছি কোন চ্যাপ্টারে কোন টাইপের প্রবলেম আছে। স্ট্যাটিক্স 2 আর 3 তো বুঝলা, আমার কোয়েশ্চেন পেপারে 2012 থেকে 16 পর্যন্ত আছে। হ্যাঁ, I suggest you don't spend too much time on these, 2015 থেকে 16 ওয়ার্কশিট থেকে করো, তারপরে দরকার হইলে তোমার ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন পেপার ফ্লিপ করতে করতে এই টাইপের কোয়েশ্চেন বের করে প্র্যাকটিস করতে থাকো ইফ ইউ ওয়ান্ট টু ডু চ্যাপ্টার ওয়াইজ, বিকজ আমারগুলা 2016 এর পরে আপডেট করা নাই, এক নম্বর। আরেকটা হচ্ছে আই ডোন্ট নো ইফ দেয়ার আর লেটেস্ট চ্যাপ্টার ওয়াইজ পেপারস দেয়ার, সো আই জাস্ট ওয়ান্ট ইউ টু আফটার 2016 2018 পর্যন্ত অন্তত যাতে চ্যাপ্টার ওয়াইজ এগুলো করা হয়ে যায়, সো দ্যাট ওয়ে ইউ হ্যাভ আ গুড গ্রাস্প অফ দ্য চ্যাপ্টার। আর যে আর হচ্ছে গিয়ে ওয়ান্স দ্য সিলেবাস ইজ ওভার এন্ড হোপফুলি ইট উইল বি ওভার ভেরি সুন, তখন হচ্ছে গিয়ে তুমি যেগুলো শেষ হয়ে যায় P1 P3 যেটাই হোক না, চ্যাপ্টার ওয়াইজ না, তখন আবার ইয়ার ওয়াইজ শুরু করে ফেলবা, তখন আর ওয়ার্কশিট করা দরকার নাই, তুমি জাস্ট ডিরেক্টলি ইয়ার ওয়াইজ একটার পর একটা রিসেন্ট পেপারস গুলো সলভ করতে থাকবা। বুঝতে পারছো? হ্যাঁ। সো আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু প্র্যাকটিস ইজ জাস্ট প্র্যাকটিস, আমার ওয়ার্কশিট গুলো থেকে জাস্ট 2টা বছরের যেই 4-5টা কোয়েশ্চেন আছে ওগুলা প্র্যাকটিস করে জাস্ট মুভ অন টু মোর রিসেন্ট কোয়েশ্চেন্স ফ্রম ইয়োর কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়ে টু গো অ্যাবাউট এন্ড দ্যাটস হাউ ইউ শুড প্রসিড। ওকে, এনি কোয়েশ্চেন্স?
না। আচ্ছা, মোটামুটি না। আমি আই সাজেস্ট যে তুমি একটু জাস্ট এই ওয়ার্কশিটের থেকে জাস্ট কয়েকটা প্রবলেম যাতে প্র্যাকটিস করে নাও, আর নেক্সট ক্লাস যদি প্রবলেম থাকলে দেখাও, হ্যাঁ। আচ্ছা, সো আমরা আমরা নেক্সট ক্লাস কবে তোমার, কবে করতে চাও? পরশুদিন। পরশুদিন কি বার? Thursday। আচ্ছা, থার্সডেতে ইনশাল্লাহ আমরা হচ্ছে কি ইনক্লাইন সারফেস দেখব। ইনক্লাইন সারফেসে কিভাবে ফোর্সেস রিজলভ করতে হয়। যদি একটা ব্লকটা এরকম একটা সারফেসে থাকে, তখন আমরা এই অ্যাঙ্গেল আর এই ওয়েট, এই ব্লকটা কেন পড়ে যায়, এই করে সেই করে, তারপরে কেউ যদি আবার উপরে ধাক্কা দেয়, এভাবে ধাক্কা দিলে কি করতে হবে, এইভাবে ধাক্কা দিলে কি করতে হবে, আবার এইভাবে ধাক্কা দিলে কি করতে হবে, ওইসব জিনিসগুলো নিয়ে কথা বলবো। নর্মাল কন্ট্যাক্ট ফোর্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? So these are more like ওকে। crash courses. So hopefully তুমি একটু যদি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে আর কি, হ্যাঁ। ওকে। ঠিক আছে, আমি এগুলো একটু সেভ টেভ করে আমি তোমাকে লিংক গুলা আপলোড করে আমি তোমার এই রেকর্ডিং এর লিংক পাঠাইতে হবে, তুমি কি আবার দেখবা এগুলা? হ্যাঁ, দেখবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো না, বাই। ওকে, আল্লাহ হাফেজ।